দশায় কি করা উচিত? কি দশা? দশা কাজ করবে না, এই করতে করতে আইলেন, এখন রয়েছে না দশা। এইবারে আমরা প্রথম দিন পর্যন্ত, আজকে দিন পর্যন্ত পিতার উদ্দেশ্যে আমরা আহার ব্যবস্থা করছি না? করছি তো। আগামী দিন সকালবেলা মতুয়াদের পক্ষে কোনো পূজা পর্ব নাই। শ্রীহরি মন্দিরে তো পুজো করা আছে, আছে তো? আচ্ছা, কোনো মন্ত্র লাগবে না, শুধু হরিনাম আছে তো? আচ্ছা, মহামন্ত্র হরিনাময়, মহামন্ত্র হরিনাম লেখা আছে তো নিলামিতে? তাহলে হরিনাম বলে কিছু নাই আছে? তাহলে আমরা সকালে কি করবো? হ্যাঁ, এরপরে পিতামাতার পূজা করব। আমার সেই মহামন্ত্র শ্রী সংসদ আমি তার পূজা করবো, বুঝলেন? আমি যে ভাষা বুঝি। আচ্ছা, আমার হয়েছিল কোন ভাষায় কথা বলছে? আর তার মন্ত্র হবে কি ভাষায়? আবার খেয়াল করো, তুমি জন্মগ্রহণ করিয়া তোমার বাড়িতে বাংলা ভাষা কথা বলছো। এবার তোমার চলে গেছে, তোমার কি রকম, তোমার ভাষা হবে আমার হিন্দি ভাষা হবে? এটা হবে না? আর যদি তোমার হয়েছে তুমি বাংলা ভাষা না বুঝে, বুঝছো, তাহলে বাংলাদেশে তোমার করলো কেন? ওই উপভাষা জন্মগ্রহণ করতো, তাহলে ইংরেজি ফার্সি পারতো না? আমরা সেই ভাষায় কথা বলতাম। কোন ভাষায় কথা বলছে আসছে? তাহলে মন্ত্র হবে কোন ভাষায়? আমরা যা বুঝি এটাই করতে হবে, এটা করতে হবে না? যে কথা আমরা বুঝতে পেরেছি, একটা শিশু বাংলা ভাষা বুঝে, ছোট ভাষা বুঝে না, ওই ভাষা কথা বলবো। আর রং রং জং বং লং সং বং যা বুঝি না, ও আমি ঘৃণা করি। কি হয়তো বুঝবো না, এখানে 10 জন লোক থাকলে 2 জনে বুঝবো না, শিক্ষিত 2 জন বুঝবে না, কিন্তু আমরা 8 জনই তো বুঝবো না। বুঝবো না হয় লীলামৃত। শোনেন, কালকে যত যা কথা হবে থাকবে না, যে কালকে মুখ থেকে যত কথা বাইরে যাবে, মৃত্যু ব্যক্তি লীলামৃত বই, এই দুইটার বাহিরে কোনো কথা মুখ থেকে বের হবে না। ভেঙ্গে চুরে হল্লামৃত বই, মৃত্যু ব্যক্তি, এই দুইটা ছাড়া কোনো কথা মুখ থেকে বের হবে না। এরা আমার দলিল খেয়াল করতে হবে নাকি? পয়সা পয়সা সময় নেই এখন আর। সকালবেলা সর্বপ্রথম আমাদের আঙ্গিনায় একটা হরি মন্দির ব্যবস্থা করবেন, যেমন করেন। সেখানে আমার ঠাকুরের ছবি দেবেন, এক ধাপ নিচে মৃত্যুর ছবি দেবেন, একটা ঘট পাতাবেন, লীলামৃত বইটিকে স্থান দেবেন, তীর পতবেন না, তাইখানে থেকে বেদে পড়তে আর মতুরা বেদ বিধি উঠতে 2টা নিশান ব্যবহার করতে পারেন, লাল নিশান। এরপরে স্নান করে এসে আমার ঠাকুরের সামনে চরভোগ দেবেন, মানে দুধ চিনি আসলে চরভোগ দেবেন, মৃত্যু হিসেবে পঞ্চমিষ্টি ভোগ দেবেন, ঘর সামনে পঞ্চফলে ভোগ দেবেন। এর ব্যতিক্রম জলের গ্লাস, ধূপকাঠি, মোমবাতি, এই আমাদের মন্ত্র। এরপরে আমরা কাল সর্বপ্রথমে মৃত্যু পূজা করবো, পিতা শ্রেষ্ঠ তার পূজা করবো, শ্রীহরির পূজা করবো, লীলামৃত পাঠ হবে, হরিনাম কীর্তন হবে। এর ভিতরে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। আচ্ছা, আর কিছু? আচ্ছা, আর কিছু? আবার একটু বলেন, আবার একটু শুনি। হ্যাঁ, সুন্দর। না, আমাদের